একটা শব্দের কত রকম ব্যবহার যেটা আমরা না জানলে মিস করব। দেখো, এটা না, এই বিষয়টা কিন্তু বলতে গেলে বলতে হয় যেমন সামনে সামটাইম, 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 আবার সামটাইমস, এই তিনটে শব্দ একই রকম কিন্তু তার মানে কিন্তু অবশ্যই আলাদা রয়েছে। দেখো, সামটাইম যদি দেখি আমরা এটাকে ভাগ করে তিনটা ভাবে, এটা হলো সামটাইম, এটা হলো সাম টাইম, এটা সাম টাইমস। অর্থ কি? এটা হলো ফর্মালি, ফর্মালি। আর এই সাম টাইমে দেখো মাঝখানে ফাঁকা আছে কিন্তু একটা, সাম আর টাইমটা পার্থক্য আছে, টাইম। এটা হলো ডিউরেশন, ডিউরেশন। আর এই সাম টাইম মানে অকেশনালি, মানে মাঝে মাঝে। মানে ফর্মালি মানে কি? এটা কিন্তু দেখো নির্দিষ্ট নয়, কিন্তু নির্দিষ্ট নয় এটা কিন্তু। এটা হলো কিন্তু ডিউরেশন, একটা নির্দিষ্ট টাইম, সময় কিন্তু এটা। আর এটা হলো মাঝে মাঝে। দেখো, হি ওয়াজ সামটাইম এ হেডমাস্টার অফ দা স্কুল। মানে সে একটা ফর্মালি, মানে নির্দিষ্ট সময় নাই, সময়টা নির্দিষ্ট নয় আর কি, সেই সময় ছিলেন। মানে কতদিন থেকে কতদিন ছিল সেটা নির্ধারিত ছিল না আর কি, সেইটা ছিল আর কি। এখানে বিশেষ সময় তুমি মনে করলো যে এই সময় থেকে এই সময়, তা নয় কিন্তু না। তিনি কোনো কিছু সময়ের জন্য তিনি হেডমাস্টার ছিলেন, এরকম আর কি। আবার তুমি বলতে পারে হি উড টেক চার্জ অফ দ্য পোস্ট ফর সাম টাইম। তার মানে সে এই পোস্টের কাছে চার্জের দায়িত্ব নেবে ফর সাম, কিছু সময়ের জন্য, কতদিনের জন্য সামটা কিন্তু নির্দিষ্ট নয়। সেই অর্থে কিন্তু এখানে কি হলো, সাম টাইম। এবার সাম টাইম বলছি কিন্তু একটা, এইখানে কিন্তু আমার দেখো সাম আর টাইমের মধ্যে একটা পার্থক্য রয়েছে। মানে কি দেখো, দেখো ডিভিশন নির্দিষ্ট সময়, এটা এই কপিতে এখানে বলি দেখো, হি ওয়াজ এ টিচার, এ প্যারা টিচার ফর সাম টাইম in the school. So he was a practitioner for some time in the school. সে কিছু সময়ের জন্য এই স্কুলে একটা প্যারাটিচার ছিলেন, সহশিক্ষক ছিলেন। তার মানে এই যে ফর সাম টাইম মানে কিন্তু নির্দিষ্ট সময়, ধরেন 2 বছর, 3 বছর, 6 মাস, 2 মাস, সময় নির্দিষ্ট সময় একটা রেঞ্জ দেওয়া ছিল, এই সময় থেকে এই সময় পর্যন্ত, তখন কিন্তু ইউজ করতে হবে সাম টাইম। হি সাম টাইম, দেখো হি সাম টাইম
লিড দ্য টিম, তাহলে হি সামটাইম লিড দ্য টিম, সে কিছু সময়ের জন্য এই টিমটাকে সাহায্য করে বা পরিচালনা করবে। তাই এখানে সময় কিন্তু বেঁধে দেওয়া হয় তার জন্য যে এই সময় থেকে সেই সময় পর্যন্ত। সেই ক্ষেত্রে কিন্তু এখানে কি হলো, সামটাইম হলো। আবার দেখো অকেশনালি যখন কাজ করছে তখন কিন্তু ব্যাপারটা কিন্তু সামান্য হবে আলাদা, কিরকম ভাবে কিরকম, হি অকেশনালি বলতে পারবো সামটাইম, সামটাইম কাম অ্যাট আওয়ার হাউস, সে মাঝে মাঝে আমাদের বাড়িতে কিন্তু আসে, ঠিক আছে। আবার দেখো Ramen would go sometimes to Krishnagar. Ramen would go sometime to কৃষ্ণনগর, মানে মাঝে মাঝে রমেন কি করতো, কৃষ্ণনগরে যেত, মাঝে মাঝে অকেশনালি সে যেত আর কি। এই ছিল সামটাইমের কিন্তু একটা ব্যবহার, কিন্তু খুব ভুল হয়ে যায়, ভুল আজ থেকে আর হবে না বিশ্বাস করি। তো এই সিম্পল ব্যবহারটা সিম্পল ভাবে শেখো, আর এইভাবে ব্যবহার করে দেখো, স্মার্টলি তোমার রাইটিংটা কিন্তু গ্রো করে যাবে। ওকে, সামটাইম কিন্তু দেখো কি বলি, একটা হলো সামটাইম একসাথে থাকবে, সামটাইম একটা আলাদা থাকবে, সামটাইমস এটা বহু বচন আকারে থাকবে, তার মানে এটা কিন্তু এরকম থাকবে। আর মাঝে মাঝে অকেশনালি যে কাজটা মাঝে মাঝে হয় আর কি। আর সাম টাইম যখন পার্থক্য থাকবে তখন বুঝতে হবে এটা অকেশনাল বা ডিউরেশন, কিছু নির্দিষ্ট সময়ের জন্য এটা হবে, নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এটা হবে, মধ্যে হবে, তাই না, সময় নির্দিষ্ট সময়টা থাকবে এখানে। আর এখানে যখন নির্দিষ্ট সময় নয় আর কি, ঠিক আছে, নির্দিষ্ট সময় নয়, ঠিক আছে, এটা হলো আনুমানিক বলতে পারো, প্রায় বা আনুমানিক বলতে পারো, আনুমানিক, তখন এখানে কি করতে হবে, সামটাইমটা তুমি এভাবে ব্যবহার করবে। ওকে, খুব সহজই ছিল ব্যাপারটা, তাহলে দেখো।